সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছে। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। তার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ। জাহিদ, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে কোনো ব্রিফিং হতে পারে কিনা আজ? দলীয় নির্দেশনা মেনে হাসপাতালে নেতাকর্মীর ভিড় কেমন দেখছেন? রাত্রি বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয় নিয়ে আশা কিংবা হতাশা দুইয়ের মাঝামাঝি অবস্থানে অবস্থান করছি, কেননা তার যে শারীরিক অবস্থা যেমনটি আমরা বলছিলাম সংকটাপন্ন, সেটি এখনও আগের অবস্থায় বিরাজমান আছে। তবে তিনি চিকিৎসা গ্রহণ করছেন এবং তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সর্বশেষ যে বার্তাটি দেওয়া হয়েছে যে তিনি শি ইজ মেনটেনিং দ্য মেডিসিন, অর্থাৎ তিনি চিকিৎসা গ্রহণ করার পর্যায়ে তিনি আছেন। তবে তার স্বাস্থ্যের উন্নতি আদৌ এখনও হয়েছে কিনা বা সেটি আশঙ্কাজনক কোনো পর্যায়ে গিয়েছে কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখনও অবগত নয়। এবং আজকে এখনও পর্যন্ত তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেটিও কিন্তু করা হয়নি। এবং নেতাকর্মীদের ভিড় আমরা বিগত 4 দিন ধরে উপচে পড়া একটা ভিড় দেখতে পাচ্ছিলাম, সেটি আজ সকালে একেবারেই ছিল না। তবে এই মুহূর্তে উৎসুক কিছু নেতাকর্মী তারা এসে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন। তারা জানতে চাইছেন কেমন আছেন তাদের নেত্রী। এবং সেই উৎসুক জনতার মাঝে কেউ হয়তো বা প্রান্তিক পর্যায় থেকে এসেছেন, কেউ হয়তো বা রাজধানীতেই বসবাস করতেন, একটু কাজের ফুরসত নিয়ে তিনি আসলে এখানে এসে খোঁজখবরটি নিচ্ছেন। এবং যদিও তাদের কাছে আসলে তারাও কোনো তথ্য পাচ্ছেন না, যেহেতু হাসপাতাল এলাকা বেশ নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমেই আসলে রাখা হয়েছে, বিশেষ করে শুক্রবারের পর থেকে, যেহেতু এখানে নেতাকর্মীদের একটু বেশ ভিড় লক্ষণীয় আছে। এবং রাত্রি যেহেতু বেগম জিয়া 80 বছর বয়স্ক সাবেক প্রধানমন্ত্রী, তার কিন্তু স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা আগে থেকেই ছিল। তিনি কিডনি সংক্রান্ত, লিভার সংক্রান্ত, এর পাশাপাশি ডায়াবেটিস এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। এবং সর্বশেষ বিদেশে যখন তিনি চিকিৎসা নিয়েছিলেন তারপরে তাকে বেশ সুস্থ হিসেবেই দেখা গিয়েছিল। তবে সর্বশেষ যখন তিনি এই এভারকেয়ার হাসপাতালে আবারও তাকে ভর্তি করা হয়, শুক্রবার সন্ধ্যা থেকেই আমরা জানছিলাম যে তার অবস্থা আসলে সংকটাপন্ন। তবে সেটি সংকট কেটেছে কিনা কিংবা সংকট আরও ঘনীভূত হয়েছে কিনা সেটির জন্য আমরা অপেক্ষা করছি। তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যেহেতু তার ব্যক্তিগত চিকিৎসক, তিনি একমাত্র এই অধিকারটি রাখেন তার স্বাস্থ্যের বিষয়ে জানানোর জন্য। কাজেই আমরা কোনো অনির্ভরযোগ্য সূত্রকে বিশ্বাস করে এটি বলতে চাইছি না তিনি কেমন আছেন। তবে আমাদের সেই উৎসুক যে নেতাকর্মী আছে তাদের মতো গণমাধ্যম কর্মীদেরও আসলে আগ্রহ এই তথ্যটি জানার জন্য। এবং একটু আগেও আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি দলীয় অনুষ্ঠানে গিয়ে তিনি এই তথ্যটি জানাচ্ছিলেন যে আসলে তার চিকিৎসাটি চলছে দেশি বিদেশি চিকিৎসকদের এই সমন্বয়ে। কাজে আমরা এটুকু নিশ্চিত বলতে পারি, লন্ডন ক্লিনিকের যে চিকিৎসকরা আছেন, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসকরা আছেন, তাদের সমন্বয়ে দেশীয় চিকিৎসার তাকে চিকিৎসা দিচ্ছেন। সেই চিকিৎসার ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়, কতটা সন্তোষজনক ফল নিয়ে আসতে পারে, আমরা সেটি খোঁজখবর রাখছি। রাত্রি নিশ্চয়ই পরবর্তী বুলেটিনগুলোতে আবার সেগুলো জানাবো। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসেন জাহিদ।